আমাদের আজকের টপিক কনজাংশন, পার্টস অফ স্পিচের অতি গুরুত্বপূর্ণ একটি টপিক। তো দেখো, কনজাংশন আমরা একটা সেন্টেন্স দেখে নেই। রানা অ্যান্ড রনি আর টু ব্রাদার্স। এইখানে অ্যান্ড কথাটি রানা এবং রনি এই দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করেছে। আবার দেখো, দ্য বয় ওয়াজ পুয়ার অ্যান্ড আই হেল্পড হিম। এখানে দ্য বয় ওয়াজ পুয়ার, ছেলেটি ছিল গরিব, অ্যান্ড আই হেল্পড হিম, এবং আমি তাকে সাহায্য করলাম। ছেলেটি ছিল গরিব, আমি তাকে সাহায্য করলাম। এই দুইটা ক্লোজকে, দুইটা অংশকে যুক্ত করেছে অ্যান্ড। এটা এই ক্লোজটাকে এবং এই ক্লোজ, দুইটা ক্লোজকে যুক্ত করেছে। আবার দেখো, সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। সিন্স হি ওয়াজ ইল হি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। এই যে সিন্স কথাটি এই ক্লোজ এবং এই ক্লোজের সংযোগকারী, যদিও শুরুতে বসেছে, যে এটা যদি ঘুরিয়ে দিতাম হি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং সিন্স হি ওয়াজ ইল, তাহলে মাঝখানে আর কমার প্রয়োজন পড়তো না, সিন্স কথাটি মাঝখানে আসতো। ওটাও দুইটা অংশকে যুক্ত করার কাজ করেছে। এটাও যুক্ত করেছে। আবার দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেস। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেস। এই ইউ ওয়ার্ক হার্ড এবং ইউ উইল বি সাকসেস এই দুইটা অংশকে ইফ যুক্ত করেছে, যদিও সে মাঝখানে বসেনি, কিন্তু যদি ঘুরিয়ে দেই তাহলে মাঝখানে সে ঠিকই এসে যায়। তাহলে সেটাও দুইটা অংশকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়েছে। আবার দেখো, আই লাইক বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট। এই যে আই লাইক বোথ এবং অ্যান্ড, এই দুইটা জিনিস ফুটবল এবং ক্রিকেটকে সংযুক্ত করেছে। তাহলে এই যেগুলো আন্ডারলাইন করলাম আমি, অ্যান্ড, এইখানে অ্যান্ড, সিন্স, ইফ, বোথ, অ্যান্ড, এগুলো দুইটা ওয়ার্ডকে বা দুইটা ক্লোজকে বা দুইটা অংশকে, দুইটা ফ্রেজকে যুক্ত করে। এখন তাহলে কি হলো? যুক্ত করার কাজ করে এই ওয়ার্ডগুলো, মানে সংযোগ করে দেয়। তাহলে এই যে কনজাংশন কথাটির অর্থ হলো সংযোজক অব্যয়। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লোজকে সংযুক্ত করতে ব্যবহৃত হয় তাহাকে কনজাংশন বলে। আমরা উদাহরণ থেকেই বুঝতে পারলাম যে এই ওয়ার্ডগুলো দুটো অংশকে বা দুইটা ওয়ার্ডকে বা দুইটা ফ্রেজকে যুক্ত করে, দুটো ক্লোজকে যুক্ত করে, যার কারণে এরা কনজাংশন। এই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো কনজাংশন। আমরা কনজাংশন কাকে বলে দেখলাম। আলাদা করে আরও কতগুলো কনজাংশনের উদাহরণ এখানে দেয়া আছে। দেখো, অ্যান্ড, বাট, or as well as, yet, nevertheless, notwithstanding, however, only, while, therefore, so, thus, for, that, as, since, because, lest, so that, that, in order that, if, in case, as if, unless, provided, whether, though, although, then, as, as, after, before, until, either or, neither nor, both, and, not only, but also. এই ওয়ার্ডগুলো, এই কনজাংশনগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের এই কনজাংশনগুলো সম্পর্কে যদি আরও ডিটেলস ধারণা থাকে, কোনটা কী ধরনের কনজাংশন, কোন কনজাংশনগুলো কোন সেন্টেন্সের জন্য ব্যবহৃত হয়, তাহলে ভালো হয়। তো আমরা আরও বিস্তারিত আলোচনায় যাচ্ছি, প্রকারভেদের মধ্যে আরও সুন্দর করে আলোচনা করব। দেখো, এই কনজাংশনগুলো কিন্তু রেগুলার আমরা ব্যবহার করে থাকি। এছাড়া আরও বেশ কিছু কনজাংশন আছে, সবগুলো উদাহরণ আমি দেই নাই। এই যেগুলো দিয়েছি সচরাচর এগুলো ব্যবহৃত হয়। আমরা প্রকারভেদে চলে যাচ্ছি। কনজাংশন কত প্রকার? কনজাংশন 3 প্রকার: কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশন। শি ইজ রিচ বাট আনহ্যাপি। তিনি ধনী কিন্তু অসুখী, অখুশি। তার মানে কি, সে ধনী থাকাতে সুখী হওয়ার কথা ছিল, সুখী কিন্তু নেই। এখানে দেখা গেছে কি, এখানে শি ইজ রিচ, আবার এখানে হতে পারতো শি ইজ আনহ্যাপি। সমশ্রেণীর খোলস তো, যার কারণে এইখানে শি ইজ কথাটি আর লেখা হয়নি। এই যে বাট কথাটি দুইটা সমশ্রেণীর জিনিসকে, সমশ্রেণীর খোলসকে যুক্ত করেছে। তাহলে যে ওয়ার্ড
যে কনজাংশন দুটি সমশ্রেণীর ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লোজকে যুক্ত করে তাকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলে থাকি। এখানে দেখা যায় যে দুটি সাবঅর্ডিনেট ক্লোজকেও যুক্ত করতে পারে, আবার দুটি প্রিন্সিপাল ক্লোজকেও যুক্ত করতে পারে এই কনজাংশনগুলো সাধারণত যখন আমরা সেন্টেন্সের ভিতরে ব্যবহৃত হয় দেখি, অর্থাৎ দুটা ক্লোজকে যুক্ত করে সে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করে, তখন অবশ্যই দুইটা ক্লোজই প্রিন্সিপাল ক্লোজ হয়ে থাকে। দুটি প্রিন্সিপাল ক্লোজকেই সাধারণত বেশিরভাগ সময় সে যুক্ত করে, সাবঅর্ডিনেট ক্লোজকেও যুক্ত করতে পারে, তবে সে দুইটা সাবঅর্ডিনেট ক্লোজ মিলে একটা সেন্টেন্স হতে পারে না, তখন অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লোজও সেখানে থাকতে হয়। প্রিন্সিপাল ক্লোজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ যখন যুক্ত হয়, একাধিক সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা যুক্ত করতে গিয়ে তখন আবার আমরা এই ধরনের কনজাংশন ব্যবহার করতে পারি। তার মানে দুটো সমশ্রেণীর ক্লোজকে যুক্ত করতে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করে থাকি। দেখো, অ্যান্ড, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, ইয়েট, নেভারদালেস, এটসেট্রা, এই কনজাংশনগুলো সমশ্রেণীর ক্লোজকে যুক্ত করতেই ব্যবহৃত হয়। আমরা সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে এই ধরনের কনজাংশনের ব্যবহার দেখে থাকি। তার মানে কম্পাউন্ড সেন্টেন্স শিখতে গেলে, ট্রান্সফরমেশন শিখতে গেলে এই ধরনের কনজাংশন কিন্তু খুবই প্রয়োজন। কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে কোঅর্ডিনেটিং কনজাংশন লাগবেই। সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি? যে কনজাংশন সাবঅর্ডিনেট ক্লোজকে যুক্ত করতে ব্যবহৃত হয় তাকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলি। সাবঅর্ডিনেট ক্লোজ কি? সাবঅর্ডিনেট ক্লোজ হলো ডিপেন্ডেন্ট ক্লোজ। একটা সেন্টেন্সে যে ক্লোজটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তার নাম হয় সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ যখন প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত হয় তখন একটি সাবঅর্ডিনেটিং কনজাংশনের প্রয়োজন পড়ে। তার মানে প্রিন্সিপাল ক্লোজের সাথে সাবঅর্ডিনেট ক্লোজকে যুক্ত করতে যে কনজাংশন আমরা ব্যবহার করি তার নাম হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখো, দো শি ইজ রিচ, শি ইজ আনহ্যাপি, যদিও সে ধনী সে অখুশি, মানে সে অসুখী। এই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটাতে এই যে ক্লোজটা, দো শি ইজ রিচ, যদিও সে ধনী, তার মানে সে কিন্তু কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারেনি, অর্থাৎ এই সেন্টেন্সটা, এই অংশটা কমপ্লিট সেন্স দেয় না। তার মানে কমপ্লিট সেন্স যে না দেয় সে কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই সাবঅর্ডিনেট ক্লোজটাই শুরুতে কিন্তু দো রয়েছে। তাহলে এই দো কনজাংশনটি এই সাবঅর্ডিনেট ক্লোজের সাথে যুক্ত হয়েছে এবং এই পুরো সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য দো কথাটি এই প্রিন্সিপাল ক্লোজের সাথে সাবঅর্ডিনেট ক্লোজের মিলিত হওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। এটি একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরকম আরও অনেকগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখানো আছে এখানে। দো, অলদো, আনলেস, ইফ, অ্যাজ ইফ, সিন্স, অ্যাজ, হোয়েন, আনটিল, বিকজ, সো দ্যাট, এরকম হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ, এগুলো আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার করে থাকি। আমরা যখন ট্রান্সফরমেশন করি কমপ্লেক্স থেকে, কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা চিনতে যাই, কমপ্লেক্স সেন্টেন্সটাকে যখন আমরা আইডেন্টিফাই করি এবং এই সেন্টেন্সকে যখন ট্রান্সফর্ম করে সিম্পল করি, কম্পাউন্ড করি, তখন কিন্তু এই কনজাংশনগুলোর ব্যবহার যথেষ্ট দেখে থাকি। এই কনজাংশনগুলো দেখে আমরা কিন্তু পরবর্তীতে কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমাদের কি করতে হবে, সিম্পল সেন্টেন্সগুলো করতে গেলে কি করতে হবে, সেগুলো কিন্তু এই কনজাংশনগুলোই ঠিক করে দেয়। তার মানে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো অবশ্যই আমাদের শেখা দরকার, জানা দরকার। তার মানে আমরা যখন যে চ্যাপ্টারই পড়ি না কেন, পার্টস অফ স্পিচের কাছে আমরা ঋণী। যা পার্টস অফ স্পিচ পুরোটা শিখেছে সে কিন্তু আসলে অন্যান্য যত চ্যাপ্টারগুলো আছে, যত গ্রামারের টপিক আছে, সেগুলো বুঝতে খুব সহজ হয়ে যায়। তার মানে খুব মনোযোগ সহকারে পার্ট অফ স্পিচগুলো শিখতে হবে। তাহলে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখলাম। এবার কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশনটা কি আবার? কোরিলেটিভ কনজাংশন আলাদা কোনো কনজাংশন নয়। এই যে দুই ধরনের কনজাংশন আছে, এই কনজাংশনগুলোই মিলে একাধিক কনজাংশন একটা কনজাংশনের কাজ করানোর জন্য ব্যবহার করা হয় তখন ওই কনজাংশনগুলোর নাম হয় কোরিলেটিভ কনজাংশন। এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন আবার কোঅর্ডিনেটিং কনজাংশন, এই দুই প্রকারের কনজাংশনের মিলিত রূপ
আবার একাধিক কনজাংশন যখন একটা কনজাংশনের মতো ব্যবহার হয় দুইটার মিলিত রূপ হতে পারে, আবার একাধিক কোঅর্ডিনেটিং কনজাংশন হতে পারে, যেটা যখন মিলে একটা কনজাংশনের কাজ করবে তখন তার নাম হবে কোঅর্ডিনেটিভ কনজাংশন। একটা উদাহরণ দেখো, নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার ডিড ইট। শুধুমাত্র সেই নয়, তার ভাইও এটা করলো বা করেছে। এই যে দেখো, এই যে নট অনলি, এই যে অনলি কথাটি, আবার এই যে বাট, এরা কিন্তু কনজাংশন। কিসের কনজাংশন? এরা কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন। তারা কিন্তু দুইটা কনজাংশন মিলিত হয়ে এইখানে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হলো, একই কনজাংশনের কাজ করতেছে এরা, যার কারণে এরা কোরিলেটিভ কনজাংশন। এরকম অনেকগুলো কনজাংশন দেখো, নট অনলি বাট অলসো, বোথ ডট ডট অ্যান্ড, এই যে আইদার অর, নেইদার নর, তারপরে কি আছে আদার দেন, সাচ অ্যাজ ডট ডট অ্যাজ, এরকম লেস ডট ডট দেন, নট লেস ডট ডট দেন, এরকম নো লেস ডট ডট দেন, এরকম অনেকগুলো কোরিলেটিভ কনজাংশন রয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং লার্ন উইথ কামরুল হাসান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকো। আল্লাহ হাফিজ।